হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। তার জন্য আমি গাজর আর বিটকে গ্রেট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিচ্ছি মটরশুঁটি বাটা, আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। চলুন এবারে তৈরি করে নেওয়া যাক ভেজিটেবিল চপটা। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি কড়িয়া পাতা, দিয়ে দিচ্ছি লঙ্কা, এরপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। দিয়ে দেব আদা বাটা, ভালোভাবে এরপর দিয়ে দেব মটরশুঁটি বাটাটা, দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, একটু ভালোভাবে নেড়ে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি গোটা জিরা, অল্প ধনে, অল্প দারুচিনি আর গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটাকে ভালোভাবে ফ্রাই প্যানে অল্প নেড়ে তাকে ডাস্ট করে আমি ভাজা মশলাটা তৈরি করেছি। ভাজা মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। এরপরে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দিলে ভেজিটেবিল চপটা বেশ খেতে দারুণ লাগে। এক একটা করে যখন কিশমিশের দানাগুলো মুখে পড়বে দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি আমার ডাস্ট করে রাখা কাজু, এবারে ভালোভাবে একটু নেড়ে নেব। চলুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে নামিয়ে নিই। তো বন্ধুরা, আমি এটা একটি পাত্রে ঢেলে নিয়েছি। হ্যাঁ, চলুন এবারে একটি মণ্ডপ তৈরি করা যাক।
এখানে আমি আগে থেকে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। এবারে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে ঢুকিয়ে ভালোভাবে রেখে দিলাম। এবার এক এক করে তৈরি করে নিই। হ্যাঁ বন্ধুরা, এতগুলো ভেজিটেবল চপ আমার গড়া হয়ে গেছে। এবারে চলুন এবারে ফ্রাই করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগের থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একে একে ভেজিটেবল চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নেব। তো চলুন তুলে নিই। তো বন্ধুরা, আমার ভেজিটেবল চপ রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ঘরে ট্রাই করবেন আর করে বলবেন যে কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না যেন। তো ওকে বন্ধুরা, বাই।